টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশাল এক জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক হাওরের নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। ঢাকা থেকে কিভাবে যাবেন এবং কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন এবং কেমনই বা খরচ হতে পারে সবকিছুই থাকছে এই ভিডিওতে। আমার এবারের যাত্রা শুরু হচ্ছে ব্যস্ততম শহর ঢাকার সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে রাত 11টার বাসে করে আমি চলে যাচ্ছি নেত্রকোনায়। ঢাকা থেকে নেত্রকোনায় পৌঁছাইতে সময় লাগতে পারে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টার মতো। প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নির পরে আমরা সকাল 6টা নাগাদ এসে পৌঁছাই নেত্রকোনার কলমাকান্দার বাস স্ট্যান্ডে। এখান থেকে মূলত ছোট ছোট হাউস বোটগুলো ছেড়ে যায় সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। যদিও আপনি এককভাবে এই হাউস বোটে করে সুনামগঞ্জে যেতে পারবেন না, এর জন্য আপনাকে পুরো হাউস বোট রিজার্ভ নিতে হবে। আর যদি আমার মতো কোনো গ্রুপের সাথে আসেন তাহলে তো কোনো কথাই নেই, কেননা গ্রুপের সাথে আসলে সম্পূর্ণ খরচ তাদের প্যাকেজের মধ্যেই থাকে। সকাল 7টার সময় নেত্রকোনার কলমাকান্দা থেকে আমাদের হাউস বোটটি ছেড়ে যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য আর হাওরের জীবনযাত্রা দেখতে দেখতে আমরা এগোচ্ছি সুনামগঞ্জ ওয়াচ টাওয়ারের দিকে। দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল প্রায় অনেকটা পথ। এর মধ্যে এসে গেল আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা হিসাবে দিয়েছে ডিম খিচুড়ি। বোটের ছাদে বসে ডিম খিচুড়ি খাওয়ার বিষয়টা ছিল দারুণ একটা মুহূর্ত। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আবার তার মধ্যে যদি শুরু হয় বৃষ্টি তাহলে তো যেন কথাই নেই। হাওরে এসে যদি একটু বৃষ্টি বিলাস না করতে পারি তাহলে যেন কিছু একটা অপূর্ণই রয়ে গেল। আর এই বৃষ্টিমাখা হাওর যে এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছাই ওয়াচ টাওয়ারে। সেখানে এসে ছোট নৌকাতে করে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের সৌন্দর্য এবং ডুবাডুবি করার জন্য। আর এই ছোট নৌকাগুলো আপনার থেকে অনেক টাকাই দাবি করতে পারে, সো আপনি মূলামূলি করে 100 কিংবা 50 টাকা করে নেবেন। ওয়াচ টাওয়ারে ডুবাডুবি এবং আশপাশের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন চলে যাচ্ছি টেকের ঘাটের দিকে। টেকের ঘাট মূলত ওই জায়গাটা যেখানে সব বোটগুলো একসাথে নোঙর করে। ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাট আসতেই শুরু হলো ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের খাবারের পর্ব শেষ হয়ে গেল। যদিও খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, ডাল আর চিকেন, যদিও বৃষ্টির কারণে এই শটগুলো নিতে পারিনি বিভিন্ন স্পটগুলো দেখার জন্য। আমরা এই বাইকটি ভাড়া নিয়েছি মাত্র জনপ্রতি 250 টাকা করে। একটা বাইকে সর্বোচ্চ 2 জন উঠতে পারবেন। আপনি কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন সেটা বাইকারের সাথে ভালোভাবে আলোচনা করে তারপরেই বাইকে উঠবেন, কেননা তারা সাধারণত 2-1টা স্পট ঘুরে দেখানোর পরেই তারা বলে যে আপনার সময় শেষ। সো আপনি ভালোভাবে কথা বলে তারপরেই বাইক ভাড়া নেবেন। এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো। যদিও বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই, এর সবটুকু হচ্ছে ভারতে মেঘালয়ে। বাংলাদেশের সীমান্ত থেকে শুধু দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর কি। সো এখানে যারা আসবেন একটু এদিকে আশপাশে ঘুরে দেখলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর কি। টেকের ঘাট থেকে বারিকাটিলা যেতে সময় লাগে 30 থেকে 35 মিনিটের মতো। বারিকাটিলা হচ্ছে সুনামগঞ্জ জেলার অন্যতম একটি জনপ্রিয় পর্যটন স্পট। আর বারিকাটিলা হচ্ছে এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে শুরু করে জাদুকাটা নদীর সৌন্দর্য সব কিছুই একসাথে উপভোগ করা যায়। সো আপনি যদি সুনামগঞ্জে কখনো এসে থাকেন তাহলে বারিকাটিলা যদি না আসেন তাহলে এই সৌন্দর্য আপনার অবশ্যই মিস হয়ে যাবে। বর্ষায় এর সৌন্দর্য বিশেষ করে অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আমি যখন এসেছিলাম তখন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শিমুল বাগানে যেতে পারিনি এবং জাদুকাটা নদীর সৌন্দর্য সহ অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ক্যাপচার করতে পারিনি বৃষ্টির কারণে।
বারিকা টিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে আসছি মিনি সাদা পাথর। আমার পিছনে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং এখানে অনেকগুলো পাথর আছে, সাদা সাদা পাথর, আর এই কারণেই এর নাম হচ্ছে সাদা পাথর। যদিও সাদা পাথর মেইন যে স্পট এটা হচ্ছে সিলেটের আপনার ভোলাগঞ্জ সাদা পাথর, সো এটা হচ্ছে মিনি সাদা পাথর আর কি। আর এই জায়গাটা অপরূপ সুন্দর, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় আর সাইডে যে ছোট্ট একটা ঝিরি আছে, পানিগুলো একদম স্বচ্ছ পাহাড়ি পানি, খুবই সুন্দর, একদম মনোরম একটি জায়গা, চাইলেই ঘুরে যেতে পারেন। সো এখানে আসতেই পারেন যদি আপনারা বারিকা টিলা যান, আসার পথে একটু সময় করে একটু দেখে যেতে পারেন আর কি, জায়গাটা খুবই সুন্দর। আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য হচ্ছে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক, যেটাকে কিনা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি লেক বলা হয়। আর এই লেকটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় করে থাকে অনেক পর্যটক, বিশেষ করে বিকেলের সময়টা উপভোগ করার জন্য অতিরিক্ত ভিড় হয়ে যায় এই জায়গাটিতে। সো আপনি যদি এখানে আসেন আর এর সৌন্দর্য দেখেন তাহলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। বিকেলের শেষ সময়টা আমরা উপভোগ করেছি এই সৌন্দর্য জায়গাটিতে, আর এর সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।